নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে হাজির হয়েছি আবারও একটি নতুন রেসিপি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং এই রেসিপিটা কিন্তু খুব গরমের দিনে পেট ও শরীর খুব সুস্থ রাখে এবং সহজেই হজম হয়। আর এরকম একটা রেসিপি যদি প্রথম পাতে থাকে তাহলে কিন্তু আর বিশেষ কিছুর দরকার হয় না। এই একটা পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বড়ি। বড়িটা কিন্তু আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, কোনো রকম কাঁচা ভাব থাকলে চলবে না। বড়িটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমি বড়িগুলো তেল থেকে তুলে নিলাম একটা বাটিতে। এইবার ওই একই তেলে দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু লাল লাল হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা কিন্তু আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। আলুটা কিন্তু এখানে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই চলবে। আলুটা ভেজে নেওয়ার সময় এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ। এই রেসিপিটা কিন্তু খুবই কম তেলে বানানো যায় এবং কম মশলায়। এটা খেলে কিন্তু গরমে একদম শরীর আপনাদের সুস্থ থাকবে। আর সজনের ডাঁটার তো ভিটামিন গুণ আপনারা জানেনই। আলুটা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। বেগুনটাও কিন্তু 2 মিনিট মতো আমি ভেজে নিলাম। আপনার বাচ্চারা যদি সজনের ডাঁটা বা বেগুন খেতে পছন্দ না করে তাহলে এরকম একটা রেসিপি আপনি বানিয়ে দিতে পারেন, ওরা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে সামান্য একটু আমি নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা অপশনাল, কিন্তু এই মরিচ গুঁড়োটা দিলে নিরামিষ তরকারিতে খুব ভালো একটা টেস্ট আসে, সেই কারণেই দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। টমেটোটা কিন্তু আমি দানা ফেলে দিয়ে আমি এখানে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আমি 3-4 সেকেন্ড মতো আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। এইবার আমি দিয়ে দেব জল। জলটা এখানে কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, বেগুনের ঝোলে কিন্তু জলটা খুব বেশি লাগে না। এখানে আমি 300 ml মতো জল অ্যাড করলাম। আর জলটা আমি একটু ঈষদুষ্ণ গরম করে নিয়েছিলাম এই কারণে, এতে কিন্তু বেগুনটা খুব ভালো সেদ্ধ হবে এবং এই গরম জলটা দেওয়ার কারণে কিন্তু ঝোলটা খুব ভালো টেস্ট হবে। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর নুন। দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। বড়িটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে, বড়িটা যাতে একটু তলার দিকে যায় এবং ভালোভাবে সেদ্ধ হয়। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু অল্প একটু শুকিয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সজনের ডাঁটা। সজনের ডাঁটাগুলো এখানে আমি কচি সজনের ডাঁটা রান্না করছি, সেই কারণে কিন্তু একটু পরে আমি এখানে দিলাম। আগে থেকে দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে শেষের দিকে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি দিলাম। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। নিরামিষ সজনের ডাঁটার তরকারিতে কিন্তু চিনিটা একটু দিলে বেশ খেতে ভালো লাগে। এখানে আমি ঢেকে দিলাম আরও 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে আমি ভালো করে একটু এরকমভাবে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার সজনের ডাঁটা, আলু, বড়ি সবকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে 2-1 পিস আলু যদি আপনারা এরকমভাবে গালিয়ে দিতে চান তা দিতে পারেন, এতে কিন্তু ঝোলটা একটু গাঢ় হয়, জলের মতো থাকে না, তাই আমি এখানে এটা গালিয়ে দিলাম। এইবার আলুটা আমি ভালো করে তরকারির সাথে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। নেয়ার পরে দেখুন এই গরমকালে যদি আপনারা এরকম একটা রেসিপি বানান তাহলে কিন্তু আপনাদের পেট ও শরীর দুটোই সুস্থ থাকবে এবং মুখের রুচিও ফেরাবে। আমি এইবার একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর নিরামিষ যেদিন আপনারা রান্না করেন এরকম একটা রেসিপি গরমকালে কিন্তু বানিয়েই ফেলতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি খুবই ভালো লাগবে, একবার হলেও ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আপনাদেরকে আজকের রেসিপিটা শেষ করছি।